বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024 সালের ইসলাম শিক্ষা এর স্পেশাল মডেল টেস্ট 1 নিয়ে আলোচনা করব। এই মডেল টেস্টটি তোমরা যদি ভালোভাবে কমপ্লিট করতে পারো প্রিপারেশনটা, তাহলে 100% কমন পেতে পারো, অথবা 50%, 60%, 70%, 80%, 90% ইনশাআল্লাহ কমন পাবা। তো 1 নম্বর প্রশ্ন দেখো, নিচের প্রশ্নগুলো। আচ্ছা, এখানে তোমাদের 3 ঘন্টা টাইম দেওয়া হবে। ক বিভাগ, এখানে ক বিভাগে এমসিকিউ থাকবে 15টা, 15টায় 15 মার্ক। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। 1 নম্বর প্রশ্ন, ইমানের মৌলিক বিষয় কতটি? ইমানের মৌলিক বিষয় হচ্ছে 7টি। তারপরে 2 নম্বর প্রশ্ন, জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ বাগান, বাগান। তারপরে জান্নাতীরা কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাবে বিভক্ত হবে জান্নাতীরা। জাহান্নামের কয়টি স্তর রয়েছে? 7টি স্তর রয়েছে, 7টি। 3 মঞ্জিল সমান কত মাইল? এটা হচ্ছে 48 মাইল। রোজা কাজা আদায় করার বিধান কি? এটা হবে ওয়াজিব, ওয়াজিব। গবাদি পশুর উপরে যাকাত ফরজ হওয়ার শর্ত কয়টি? এটা হবে 3টি, 3টি। এই যে 3টি। কয়টি উট হলে যাকাত প্রদান করতে হবে? কয়টি উট হলে? এটা হবে 5টি উট হলে। সূরা আল ফিলে কয়টি আয়াত রয়েছে? এখানে 10টি আয়াত রয়েছে। সূরা আল ফিলে কয়টি আয়াত রয়েছে? এতে রয়েছে কয়টা? 5টা আয়াত। ফিল শব্দের অর্থ কি? ফিল শব্দের অর্থ হচ্ছে হাতি, হাতি। এটা হাতি, হাতি দ্বারা ধ্বংস করা হয়েছিল, তো করতে চেয়েছিল। তারপরে আখলাক শব্দের অর্থ কি? আখলাক শব্দের অর্থ হচ্ছে স্বভাব বা চরিত্র, তাই না? মানুষের সকল কাজ ও নীতির সমষ্টিকে কি বলা হয়? সমস্ত কাজ এবং নীতি সমষ্টিকে বলা হয় আখলাক বা চরিত্র। মদিনা হতে খাইবারের দূরত্ব কত মাইল? এটা হবে 80 মাইল। গ নম্বর, খাইবার অভিযানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা কত ছিল? মুসলিম অভিযানের খাইবার অভিযানে মুসলিম বাহিনীর সৈন্য সংখ্যা ছিল, এটা গ নম্বর, 1600 জন। মানুষের দুঃখ কষ্টে বিপদে আপদে পাশে থাকাকে কি বলা হয়? এটাকে বলা হয় সহমর্মিতা। খ নম্বর, এক কথায় উত্তরের পরে আমাদের এমসিকিউ আসবে 10টা। এক কথায় উত্তর আসবে আর কি। এমসিকিউ এর পরে 10টা এমসিকিউ এক কথায় উত্তর থাকবে, 10টারই উত্তর দিতে হবে, 10টা 10 মার্ক থাকবে। নিচের প্রশ্নগুলোর উত্তর খাতায় লেখো। যেমন 1 নাম্বার প্রশ্ন হচ্ছে, জান্নাত শব্দ কি? জান্নাত শব্দ হচ্ছে আরবি শব্দ। তারপরে জান্নাত শব্দের অর্থ কি? জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, চিরসুখের স্থান। 3 নাম্বার প্রশ্ন, জান্নাতীরা কয় ভাগে বিভক্ত হবে? 2 ভাগে বিভক্ত হবে। তারপরে জান্নাত সংখ্যা কয়টা? জান্নাত হচ্ছে 8টা জান্নাত রয়েছে। এরপরে জাহান্নামে কাদের আবাসস্থল? এটা হচ্ছে পাপীদের, যারা পাপ কাজ করে তাদের। তারপর ইসলামের 3য় রুকুন কোনটা? এটা হচ্ছে সাওম বা রোজা। সাওম ব্যবহার করবা। কয়দিন সাওম পালন করা হারাম? 5 দিন সাওম পালন করা হারাম, বছরে, পুরা বছরে কি। সূরা ফিলের আয়াত সংখ্যা কয়টা? সূরা ফিলের আয়াত সংখ্যা আছে 5টা। এরপরে এখানে দেখো, ইয়েমেনের রাজার নাম কি ছিল? ইয়েমেনের রাজার নাম হচ্ছে জুনুওয়াস। এরপরের প্রশ্ন 10 নম্বর, কোনটি মানুষকে তাকওয়া অর্জনের দিকে নিয়ে যায়? তাকওয়া অর্জনের জন্য উত্তম চরিত্র এটা। তারপরে আমরা চলে যাব গ বিভাগে। গ বিভাগে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে কয়টা? 5টা প্রশ্ন থাকবে, 5টারই উত্তর দিতে হবে। 5টা, প্রত্যেকটাতে 5 মার্ক করে থাকবে, 5 5 25 মার্ক। যেমন নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, আখিরাতে বিশ্বাস অপরিহার্য কেন? দেখো, ইমানের 7টি মৌলিক বিষয়ের মধ্যে আখিরাতে বিশ্বাস স্থাপন করা অন্যতম। তাই মুমিন হওয়ার জন্য আখিরাতে বিশ্বাস করা অপরিহার্য। এছাড়া মুমিনদের নিকট পরকালীন কল্যাণই মুখ্য বিষয়। পরকালীন শাস্তি হতে মুক্তি ও শান্তি লাভের আশায় মুমিন ব্যক্তি ইহকালে সুন্দর জীবন গঠনে প্রয়াসী হয়। আর আখিরাতে বিশ্বাস স্থাপন না করলে দুনিয়ার জীবন সুন্দর এবং সুশৃঙ্খল করার কোনো সুযোগ নেই। সেজন্য আখিরাতে বিশ্বাস হওয়া অবশ্যই প্রয়োজন। তুমি মনে করো যদি আখিরাতে বিশ্বাস না করো, তাহলে পাপ কাজ তো করতেই থাকবা। কিন্তু আমরা যদি বিশ্বাস করি যে আখিরাতে বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ ভালো বা খারাপ কাজের জন্য জবাবদিহিতা করতে হবে। ভালো কাজের আশায় জান্নাত, খারাপ কাজের জন্য জাহান্নামে যেতে হবে। তখন তো আমরা তাহলে পরকালে ভয় ঢুকে গেলে আমরা তো এখন কোনো খারাপ কাজ করবো না, তাই না? আল্লাহর ভীতু যদি হয়,
তাহলে তো কেউ খারাপ কাজ করবে না। ইবাদত কি, কেন ইবাদত করা প্রয়োজন? ইবাদত আরবি শব্দের অর্থ আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। দৈনন্দিন জীবনের সকল কাজকর্মে আল্লাহ তাআলার বিধিবিধানকে মেনে চলাকে ইবাদত বলা হয়। মহান আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন, তিনি আসমান, জমিন, চাঁদ, সূর্য, ফুল, তার ফল ফুল, নদী নালা সব মানব জমিনের জন্য তিনি সৃষ্টি করেছেন। এজন্য আমাদের ইবাদত করতে হবে। ওহী বলতে কি বোঝায়? তো ওহী শব্দের অর্থ হলো গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া। ঠিক আছে, গোপনে কোনো কিছু জানিয়ে দেওয়া। ইসলাম পরিবেশে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী রাসূলদের উপরে অবতারিত কে কি বলা হয়? রাসূলদের উপর যেটা নাজিল হয়েছিল তাকে বলা হয় ওহী। তো ওহী আবার দুই রকমের, ওহী মাতলু এবং ওহী গায়রে মাতলু। মাতলু হলো সরাসরি আল্লাহর বাণী, যা সালাতে পাঠ করা হয়, যেমন কোরআন, পবিত্র কোরআন। আর গায়রে মাতলু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মানে যে হাদিস যেটা, ওটাও কিন্তু ওহী, ওটাও কিন্তু আল্লাহ তাআলারই কথা, তাই না? মানে ওটা হচ্ছে গায়রে মাতলুর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওটাকে বলা হয়। তাছাড়া ওহী আরো দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রত্যক্ষ ওহী আর একটা হলো পরোক্ষ ওহী। কোরআনের পরিভাষায় ওহী মাতলু হলো কিতাব, ওহী গায়রে মাতলু হলো হিকমাহ। এরপর 4 নম্বর প্রশ্ন, আখলাক। আখলাক শব্দ বলতে কি বোঝায়? আখলাক আরবি শব্দ, এর আবিধানিক অর্থ স্বভাব, চরিত্র ইত্যাদি। তো শব্দগত বিবেচনায় আখলাক বলতে সচ্চরিত্র বা দুশ্চরিত্র উভয়কে বোঝায়, তবে প্রচলিত অর্থে আখলাক শুধু সচ্চরিত্র মানে ভালো চরিত্রকেই বোঝায়। যেমন ভালো চরিত্রের মানুষকে আমরা চরিত্রবান বলি, আর মন্দ চরিত্রের মানুষকে আমরা চরিত্রহীন বলি। ব্যবহারিক যে বিবেচনায় আখলাক দ্বারা ভালো এবং উত্তম চরিত্রকে বোঝায়। মূলত আখলাক হলো মানুষের স্বভাব সমূহের সমন্বিত রূপ, মানে একটা মানুষ কি কি কাজ করে, ভালো কাজ, খারাপ কাজ সব মিলেই হচ্ছে আখলাক। কিন্তু উত্তম আখলাক রয়েছে, যেটা আখলাক বলতে শুধু মানে বেশিরভাগ আমরা ওই ভালো চরিত্রকেই আমরা বুঝি। ঠিক আছে, আমাদের চরিত্র ভালো হতে হবে। 5 নম্বর প্রশ্ন, জীবন আদর্শ বলতে কি বোঝায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন আদর্শ অনুকরণীয় কেন? আদর্শকে আরবিতে উসওয়া, ঠিক আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাত, তাই না? এরকম একটা আরবি আয়াত আছে। তো আদর্শ বলতে অনুকরণীয় বা অনুসরণীয় এবং গ্রহণযোগ্য চলাচল এবং রীতিনীতিকে বোঝায়। মানুষের সামগ্রিক জীবন সুন্দর ও সফল করতে যেসব মনীষীর জীবন কর্ম অনুসরণ করা হয় তাই হলো জীবন আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। মানব চরিত্রের উত্তম সব বৈশিষ্ট্যই তার মধ্যে বিদ্যমান ছিল। জাহিলিয়াত যুগে আরবের লোকেরা যারা তার নবুয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছিল, তারাও তাকে আল আমিন তথা বিশ্বাস উপাধিতে ভূষিত করেছিল। মানে তাকে কাফিররা সহ মুসলমানরা সবাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল, তাই না? আল আমিন মানে কি? সত্যবাদী, পরম সত্যবাদী। তো স্বয়ং আল্লাহ তাআলা বলেন, অবশ্যই তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হচ্ছে উত্তম আদর্শ। সূরা আল আজহাবের 21 নম্বর আয়াতে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয়। তার চরিত্র যদি আমরা অনুকরণ করি তাহলে প্রত্যেকটা মানুষই তো সমাজের প্রত্যেকটা মানুষই চরিত্রবান হবে, উত্তম চরিত্রের অধিকারী হতে পারবে। এখানে কোনো মারামারি, ভেদাভেদ, অন্যায়, এই ভারতের মতো যে মিথ্যা এবং বানোয়াট খবর, ঠিক আছে, অন্য দেশদের উপরে অত্যাচার করা, আধিপত্য বিস্তার করা, সংখ্যালঘুদের উপরে তারাই অত্যাচার করে, বাংলাদেশের মানুষ অত্যাচার করে না। এই সমস্ত করা যায় না যদি তারা এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি। তো এখানে বিভাগ ঘতে রয়েছে রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদের 8টা রচনামূলক প্রশ্ন থাকবে, সেখান থেকে 5টা রচনামূলক প্রশ্ন উত্তর দিতে হবে। প্রত্যেকটাতে 10 মার্ক করে থাকবে, 5-10 50 মার্ক। মার্কের ছড়াছড়ি, অনেক 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 মার্ক এখানে, দেখছো? এত মার্ক মানে বলে শেষ করার মতো না। আখিরাত বলতে কি বোঝায়? আখিরাতের প্রতি ঈমানের প্রয়োজনীয়তা কি? তো আখিরাত মানে পরকাল, মৃত্যুর পরবর্তী জীবন। মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে আখিরাত বলা হয়। মানব জীবনে 2টি পর্যায় রয়েছে, ইহকাল ও পরকাল। ইহকাল হলো দুনিয়ার জীবন, আর মৃত্যুর পরে মানুষের যে নতুন জীবন শুরু হয় তার নাম পরকাল বা আখিরাত। আখিরাতে অনন্তকালের জীবন। এ জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই, এটি মানুষের চিরস্থায়ী আবাস। আখিরাতে মানুষের দুনিয়ার কাজকর্মের হিসাব নেওয়া হবে, অতঃপর ভালো কাজের জন্য জান্নাত এবং মন্দ কাজের জন্য জাহান্নামে শাস্তি দেওয়া হবে। আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা আবশ্যক, কারণ আখিরাতে বিশ্বাস না করলে কেউ মুমিন বা মুসলিম হতে পারে না। আখিরাতে বিশ্বাস মানুষকে পাপ থেকে বিরত রাখে এবং পুণ্যের কাজ করতে উৎসাহ যোগায়।
কেননা আখিরাতে বিশ্বাসী ব্যক্তি জীবনে জানে যে পরকালে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দুনিয়ার সব কাজকর্মের হিসাব দিতে হবে। ফলে বিশ্বাসী ব্যক্তি দুনিয়াতে সৎ কাজে উৎসাহিত হয় এবং অসৎ কাজ থেকে বিরত থাকে। মূলত মুমিনদের জীবন পরিচালিত হয় আখিরাতকে কেন্দ্র করে, তাই আখিরাতে বিশ্বাস রাখা অপরিহার্য, অবশ্যই রাখতে হবে। কারণ কি, আমরা যদি আখিরাতে বিশ্বাস না করি তাহলে তো কেউ কোনো মানুষই ভালো কাজ করবে না, তাই না? যে যার ইচ্ছা মতো অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেই যাবে। কিন্তু যদি কেউ আখিরাতে বিশ্বাস করে যে মৃত্যুর পরে এই জীবন, মানে আমাদের জীবন না, মৃত্যুর পরে জীবন রয়েছে, সেখানে অনন্তকাল অসীম অসীম বছর ধরে থাকতে হবে। যারা খারাপ কাজ করবে তারা এরকম জ্বলন্ত অগ্নির ভিতর থাকবে, তার বিভিন্ন রকম কাঁটাদাগ যে ফলমূল খেতে, ফল তো না, গাছ টাছ, এগুলো খেতে দেওয়া হবে। তারপরে রক্ত, পুজ, গরম পানি এগুলো খেতে দেওয়া হবে। অত্যন্ত ঠান্ডা পানি যেটা খেলে মানুষের দাঁত খুলে যেতে পারে, এরকম। তাহলে কেউ তো আর খারাপ কাজ করবে না। নামাজ কালাম পড়বো, তোমরা কিন্তু অবশ্যই নামাজ কালাম পড়বো 5 ওয়াক্ত, ঠিক আছে? ভালো কাজ করবা, ভালো বন্ধুদের সাথে মিশবা, পরে পারিবারিক কাজ অবশ্যই পিতামাতাকে সাহায্য করবা, পরিবারে কেউ অসুস্থ থাকলে তাদের সেবা শুশ্রূষা করবা, এগুলো অবশ্যই করবা। 2 নম্বর প্রশ্ন, বাবুল মিয়া ইসলামের বিধিবিধান পালন করে না, সে কাফির, এসে মনে করে এসব নিরর্থক, এগুলো মোটেও প্রয়োজন নেই। এমনকি সম্প্রতি সে গলায় একটা চেইনে বিধর্মীদের ক্রুশ চিহ্ন ব্যবহার করে। নাউজুবিল্লাহ, এই ধরনের কাজ তোমরা কেউ করবে না। যদি না বুঝে কেউ করে থাকো, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিক। বাবুল মিয়ার কার্যকলাপ চিহ্নিত পূর্বক ব্যাখ্যা করো। বাবুল মিয়ার কার্যকলাপে কুফর প্রকাশ পেয়েছে। কুফর শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অস্বীকার করা, অবিশ্বাস করা, ঢেকে রাখা, গোপন করা, অকৃতজ্ঞতা প্রকাশ করা, অবাধ্য হওয়া ইত্যাদি। ইসলামী পরিভাষা আল্লাহ তাআলার মনোনীত দিন ইসলামের মৌলিক বিষয়গুলোর কোনো একটিকে যদি অবিশ্বাস করে, হ্যাঁ, যদি তুমি বলো যে নামাজ পড়া লাগবে না, তাহলেই অবিশ্বাস করাকে এটাও কুফর হয়ে যাবে। এক কথা, ইসলামের মৌলিক বিষয়গুলোর যে কোনো একটি বিষয়ে বা একাধিক বিষয়ে অবিশ্বাস করাই হলো কুফর। দৃশ্যপটে বাবুল মিয়া ইসলামের বিধিবিধান পালন করে না, এগুলো সে নিরর্থক মনে করে। তাছাড়া সে গলায় একটা চেইনে বিধর্মীদের ক্রুশ চিহ্ন ব্যবহার করে, যা কুফরের নামান্তর। কেননা মানুষ যে কয় ধরনের কাজের মাধ্যমে কুফরিতে লিপ্ত হয়, তার মধ্যে অন্যতম হল ইসলামের বিধিবিধানকে অস্বীকার করা, ইচ্ছাকৃতভাবে কাফিরদের অনুসরণ করা, তাদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা। অতএব বলা যায় বাবুল মিয়ার কার্যকলাপে কুফরি প্রকাশ পেয়েছে। 3 নম্বর প্রশ্ন, জনাব ক টেলিভিশনে একটা অনুষ্ঠানে ইবাদত সম্পর্কিত আলোচনায় এক পর্যায়ে বলেন, ইসলামে এমন একটা ইবাদত রয়েছে যার প্রতিদান আল্লাহ তাআলার নিজ হাতে দিয়ে দেবেন, ঠিক আছে? এবং দেখো, নামাজ পড়লে কতটুকু সওয়াব হবে, একটা জিকির আজগার করলে কতটুকু সওয়াব হবে, এগুলো কিন্তু সওয়াব হয়। আর সাওম পালন করলে কিন্তু সওয়াব হয় না, এটার জন্য পুরস্কার রয়েছে। এখন এই পুরস্কারটা রাসূল আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। এখন এই পুরস্কার তো আল্লাহ তাআলা যা চাবেন, চাইলে একটা মানুষকে পুরা সারা জীবনের গুনাহ মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিতে পারেন, তাই না? তো এই পুরস্কারটা আল্লাহ তাআলা দিবেন। এর জন্য আল্লাহ, মানে আমরা যেরকম নামাজ পড়ে আমাদের সওয়াব হয়, সাওম পালন করার জন্য সওয়াব হয় না, এটা মানে সওয়াবের কথা বলা হয় না, এটা আল্লাহ তাআলা এটার পুরস্কার দিবেন, ঠিক আছে? এরকম ইবাদত পালনকারী অতীব জীবনের পাপ ক্ষমা করা দিবেন। জনাব ক এর আলোচনায় কোন ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে, ঠিক আছে? এখানে জনাব ক এর আলোচনায় সাওমের প্রতি ইঙ্গিত করা হয়েছে। ইসলামী পরিভাষায় সাওম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি আশায় নিয়তের সাথে পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা, তাই না? পানাহার শুধু না খেয়ে থাকলাম তাহলে রোজা হবে না। মনে করো না খেয়ে থাকলে তুমি ওইখানে খারাপ কত কিছু ভিডিও দেখলে বা খারাপ কোনো কিছু করলে, ঠিক আছে? এই যে যৌন মিলন হলো বা এই ধরনের যেগুলো আছে আর কি, তো এইগুলো যদি হয় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, মানে সাওম ভেঙে যাবে। তার জন্য বলা আছে ইন্দ্রিয় তৃপ্তি, মানে শারীরিক ভালো লাগার কোনো কিছু করা, সেটাও কিন্তু ইন্দ্রিয়ের ভিতরে পড়ে, ঠিক আছে? রোজা, মানে কেউ যদি মনে করো মাস্টারবেশন করে বা এ ধরনের কাজ করে, তাহলে তো এই সাওম ভেঙে যাবে। এই জন্য প্রাপ্তবয়স্ক সকল নরনারীর উপর রমজান মাসের 1 মাস রোজা রাখা ফরজ। সকল সৎ কাজের প্রতিদান আল্লাহ তাআলা 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিবেন। কিন্তু সাওমের প্রতিদান সম্পর্কে হাদিসে কুদসিতে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, সাওম আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। এটা বুখারী শরীফে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস ও
সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত পাপ কাজ ক্ষমা করে দেন। এটা বুখারী শরীফে রয়েছে। সুতরাং বলা যায় টেলিভিশন অনুষ্ঠানে উল্লেখিত ইবাদতটি হলো সাওম বা রোজা। অতিরিক্ত মানে উপরিউক্ত দুটি হাদিস দ্বারা এটা প্রমাণিত। তারপরে 4 নম্বর প্রশ্ন, লাইলাতুল কদর এর তাৎপর্যপূর্ণ রাত কেন, এটা ব্যাখ্যা করতে হবে। এখানে দেখো লাইলাতুল কদর শব্দ দুটি আরবি শব্দ। লাইলাতুল অর্থ হচ্ছে, লাইলাতুন শব্দের অর্থ হচ্ছে রাত্রি বা রজনী, এবং কদর অর্থ হচ্ছে মহামান্বিত রাত। সুতরাং লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী, মহিমান্বিত, ঠিক আছে, সম্মানিত। ইসলামী পরিভাষায় পবিত্র রমজান মাসের যে রজনীতে পৃথিবীতে সর্বপ্রথম কুরআন অবতীর্ণ হয়, সেই রজনীকে লাইলাতুল কদর বলা হয়। লাইলাতুল কদর বা কদর রাত অত্যন্ত তার মর্যাদাপূর্ণ বা মর্যাদাবান, মহিমান্বিত রাত। আল্লাহ তাআলা এ রাতে পবিত্র কুরআন নাজিল করেন। এ রাতের ইবাদত হাজার মাস একাধারে ইবাদত করার চাইতেও উত্তম। আমাদের আয়ুষ্কাল খুবই সীমিত। এই অবস্থায় এ রাতে ইবাদত করলে আমাদের নেকির পরিমাণ অনেক বেড়ে যায়। এটি আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত স্বরূপ। এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের রহমত, বরকত এবং শান্তির সওগাত দিয়ে প্রেরণ করেন, মানে সবাইকে এইটার খবর দিয়ে প্রেরণ করেন। এ রাতের শুরু থেকে শেষ পর্যন্ত সুখ, শান্তি ও রহমত বিরাজ করতে থাকে। মূলত এ রজনীতে মহাগ্রন্থ আল কুরআন পৃথিবীতে সর্বপ্রথম অবতীর্ণ হয়েছিল। তাই কুরআনের কারণেই এ রাতটি অনেক তাৎপর্যপূর্ণ। আমরা ইনশাআল্লাহ এই ধরনের রাত যাতে আমরা পাই, এবং এ রাতে আমরা বেশি বেশি করে সব আর্ন করবো আর কি, বা হচ্ছে ভালো কাজ করব। উত্তম চরিত্র অর্জনের উপায় কি? উত্তম চরিত্র কিভাবে একজন মানুষকে তাকওয়া অর্জনের দিকে অগ্রসর করে? যেসব স্বভাব বা চরিত্র আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পছন্দনীয় এবং সমাদৃত হয়েছে, সাপোর্ট করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তাকে উত্তম চরিত্র বলা হয়। উত্তম চরিত্র অর্জনের জন্য বেশ কিছু উপায় রয়েছে। যেমন 1 নম্বর, আল্লাহ তাআলার সাথে যথাযথ সম্পর্ক স্থাপন করতে হবে। বিনয় এবং নম্রতার ভাব সহ মৌলিক ইবাদত সমূহ পালন করা, কুরআন ও হাদিস অধ্যয়ন করা, নফল ইবাদত সমূহ পালন করা, সার্বক্ষণিক জিকির এবং দোয়া করা। 2 নম্বর, সহযোগীদের বা অন্যান্য মানুষদের সাথে সম্পর্ক রক্ষা করা, ভ্রাতৃত্ব বজায় রাখা, কাউকে বিদ্রুপ না করা, পরস্পরের প্রতি কুধারণা না করা, গীবত না করা, তাছাড়া পরোপকার করা, গুজব এবং অপপ্রচার করা, প্রতিবেশীর সেবা করা, পিতা মাতার আনুগত্য হওয়া, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করা, সমাজসেবা, এই সবগুলো মাধ্যমে আল্লাহ তাকওয়া অর্জন করা যায়। তাকওয়া মানে কি? আল্লাহ তাআলাকে যে আমরা ভয় করতেছি, এই ভয়টা। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় যার চরিত্র উত্তম। ইবনে হিব্বানে রয়েছে। অন্যত্র তিনি বলেন, উত্তম চরিত্রই নেক কাজ। মুসলিম শরীফে, চরিত্রহীন ব্যক্তি সকল প্রকার পাপাচারে লিপ্ত থাকে, সে আল্লাহ তাআলার অবাধ্য হয়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসে না, তার মনে আল্লাহর ভয় থাকে না, তাই সে যা খুশি তাই করে থাকে। পক্ষান্তরে উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের মনে আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা ও ভয় তৈরি হয়ে থাকে। আল্লাহর ভালোবাসায় সে ভালো কাজ করে এবং আল্লাহর ভয়ে সে মন্দ কাজ থেকে বিরত থাকে। এভাবে উত্তম চরিত্র মানুষকে কি করে? তাকওয়া অর্জনের দিকে অগ্রসর করে বা ধাবিত করে। আশা করি আমরা এখানে ক্লিয়ার হয়েছি। 6 নম্বর প্রশ্ন, সাইদুর রহমান একজন সৎ মানুষ, তার কাজকর্ম সকলের কাছে প্রশংসিত। পক্ষান্তরে তার সহকর্মী মতিউর রহমান অসৎ মানুষ, তার কাজকর্ম সকলের নিকট ঘৃণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2025 সালে নবম এবং দশম শ্রেণীতে উত্তীর্ণ হবা, তোমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা, মানে প্রত্যেকের জন্য বলতে আর্টস, কমার্স এবং সায়েন্সের জন্য আলাদা আলাদা কোর্সের ব্যবস্থা করা হয়েছে। যেমন দেখো, বিজ্ঞান বিভাগের জন্য মাত্র 550 টাকায়, প্রত্যেক মাসে মাত্র 550 টাকায় 5টা সাবজেক্ট পড়ার সুযোগ রয়েছে। এর ভিতরে রয়েছে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, সাধারণ গণিত এবং উচ্চতর গণিত। সপ্তাহে 7 দিন তোমাদের ক্লাস হবে, প্রতিদিন 2টা করে ক্লাস নেওয়া হবে। বিস্তারিত আরো যদি কিছু জানতে চাও, তাহলে এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। অলরেডি আমাদের এখানে 22-23 জনের মতো ভর্তি হয়ে গেছে। ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু করব 15 ডিসেম্বর। তোমরা এর আগেই কিন্তু ভর্তি হয়ে যাও। জানুয়ারিতে ভর্তি হলে কিন্তু ভর্তি ফি এক্সট্রা দেওয়া লাগবে। এখন কিন্তু কোনো ভর্তি ফি নাই, ফ্রি ভর্তি করানো হচ্ছে। শুধুমাত্র প্রথম মাসের বেতনটাকে অ্যাডভান্স দিতে হবে। মাসিক মাত্র 220 টাকার বিনিময়ে যারা আর্টস এবং কমার্সের রয়েছে, গণিত এবং সাধারণ বিজ্ঞান পড়তে পারো, একই সিস্টেম। আর এখানে যদি আমাদের কেউ অফলাইন কোর্সে ভর্তি হতে চাও, আমাদের অফলাইন যে ব্যাচ রয়েছে সেটা হচ্ছে 70
পশ্চিম মেরুলবাড্ডা ঢাকা 1212। তোমরা যারা এর আশেপাশে রয়েছে, রামপুরা, তারপর বনানী, বনশ্রী, ডিআইটি প্রজেক্ট, তারপরে আফতাবনগর, উত্তর বাড্ডা, দক্ষিণ বাড্ডা, পূর্ব মেরুল, পশ্চিম মেরুল, এরপরে আরো যে আশেপাশে যা রয়েছে, তো গুলশান থেকে তোমরা এখানে আমাদের এখানে আসতে পারো। তো সাইদুর রহমানের মধ্যে কোন স্বভাব ফুটে উঠেছে ব্যাখ্যা করো। তো আর কি করতে হবে, মতুর সাহেবের স্বভাবে কোন বিষয়টি ফুটে উঠেছে এর কুফল বর্ণনা করো। তো সাইদুর রহমানের মধ্যে আখলাক হামিদা ফুটে উঠেছে। আখলাকে হামিদা অত প্রশংসনীয় চরিত্র, প্রশংসনীয়, হ্যাঁ, যেটাকে প্রশংসা করা যায়, ভালো চরিত্র, যেসব স্বভাব বা চরিত্র সমাজে প্রশংসিত এবং সমাদৃত, সেসব স্বভাব বা চরিত্রকে আখলাকে হামিদা বলা হয়। মানব চরিত্রের উত্তম এবং নেতিবাচক নৈতিক গুণাবলী আখলাক হামিদার অন্তর্ভুক্ত। আখলাকে হামিদা মানবীয় মৌলিক গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ। মানবিকতা ও নৈতিকতার আদর্শ আখলাকে হামিদার মাধ্যমেই হয়, পরিপূর্ণতা লাভ করে। সচ্চরিত্রবান সকল মানুষের কাছে যেমন প্রিয়, তেমনি ব্যক্তি মহান আল্লাহর নিকট প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার নিকট সেই লোকই অধিক প্রিয় চরিত্র বা মানে চরিত্রের বিচারে যে উত্তম। এটা ইবনে হিব্বানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি বা ওই মানে মধ্যে উত্তম ওই ব্যক্তি যারা তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম। তোমাদের ভিতর ওই ব্যক্তি চরিত্র যার বেশি ভালো, ওই ব্যক্তি সর্বোত্তম, এরকম। ঠিক আছে। তারপরে মতিউর রহমান, এই যে মতিউর রহমানের আখলাকে জামিমার অন্তর্গত ঘুষ হচ্ছে বিষয়টি একটু ফুটে উঠেছে। যেসব আচরণ বা কাজ মানুষকে কি করে বলতো, হীন, নিচু, নিন্দনীয় করে তোলে, সেগুলোকে আখলাকে জামিমাহ বলে। ঘুষ আখলাকে জামিমার অন্তর্ভুক্ত একটি বিষয়। ঘুষ অর্থ উৎকোচ। কোন কাজের জন্য অসৎ উপায়ে বেতনের অতিরিক্ত অর্থ বা উপহার যখন কেউ গ্রহণ করে, তাকে তখন ঘুষ বলা হয়। ঘুষের নানাবিধ কুফল রয়েছে, মানে খারাপ দিক রয়েছে। ঘুষ আদান প্রদান দৈনিক নৈতিক অবক্ষয় ঘটায়, তাই না? নানাবিধ মানুষের যখন নৈতিকতা থেকে দূরে সরে যায়, তখন সামাজিক মানে বিশৃঙ্খলা নষ্ট হয় বা শান্তি শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বিশৃঙ্খলা তৈরি হয়। সেবা গ্রহীতা স্বাভাবিক প্রক্রিয়ায় সেবা পান না, তাকে ঘুষ দিতে হয়। অনেক ক্ষেত্রে সেবা পেতে বিলম্ব হয়, মানুষ হয়রানির শিকার হয়। পৃথিবীর সব সমাজ ঘুষের দেশেই ঘুষ আদান প্রদান শাস্তিযোগ্য অপরাধ রয়েছে। তো দেখো, এরপরে 7 নম্বর প্রশ্ন হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ ছিল বিশ্ব মানবতার এক মুক্তির সনদ। বিদায় হজের ভাষণের আলোকে উক্তিটি মূল্যায়ন করো। এখানে 10 নম্বর থাকবে। ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এ ভাষণ ছিল বিশ্ব মানবতার এক মুক্তির সনদ। 632 খ্রিস্টাব্দে মহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের কার্যক্রম সমাপ্ত করে আরাফাতের ময়দানের জাবালে রহমাত নামক পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে প্রায় লক্ষাধিক সাহাবীদের সম্মুখে এক ভাষণ প্রদান করেছিলেন। এই ভাষণটাই হচ্ছে শেষ ভাষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষণের শুরুতে মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করেন, অতঃপর বলেন, হে মানব মণ্ডলী, তোমাদের রক্ত, তোমাদের সম্পদ ওই দিন ও ওই মাসের মতো পবিত্র। তোমাদের মানে ওই দিন বলতে এই দিন, ওই যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন, বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। তোমাদের প্রভুর সাথে সাক্ষাতের দিন পর্যন্ত স্মরণ রেখো, মনে রেখো, তোমাদের একদিন আল্লাহর নিকট হাজির হতে হবে এবং তিনি তোমাদের কাজের হিসাব চাইবেন। সাবধান, ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি ফলে তোমাদের পূর্ববর্তী বহু জাতি ধ্বংস হয়ে গেছে, তাই না? অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, 7 জাতি সহ আরো অনেক জাতি, তাই না? হে আমার অনুসারীরা, তোমাদের স্ত্রীদের প্রতি তোমাদের যেরূপ অধিকার রয়েছে, তোমাদের উপরেও তাদের তেমন অধিকার রয়েছে। তোমরা স্বীয় পত্নীদের সঙ্গে মানে বউদের সাথে, স্ত্রীদের সাথে উত্তম ব্যবহার করো। নিশ্চয় আল্লাহকে সাক্ষী রেখো তোমরা তাদেরকে গ্রহণ করেছো এবং মানে নিশ্চয় আল্লাহকে সাক্ষী রেখেই তোমরা তাদেরকে বিয়ে করেছো। তারই আদেশ মতে তাদেরকে তোমাদের জন্য বৈধ করে দেওয়া হয়েছে। মানে তাদের সাথে কোনো মানে যে সংসার করলে তোমাদের কোনো পাপ হবে না। তুমি তোমার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা বলো, একজনের সাথে কথা বলে তো গুনাহ হবে, কিন্তু স্ত্রীদের সাথে যে কোনো ধরনের শারীরিক সম্পর্ক করলেও কি গুনাহ হবে না, এজন্য বৈধ করে দেওয়া আছে। দাস দাসীদের প্রতি সর্বদা সদাই ব্যবহার করতে হবে। যারা আমাদের বাসায় চাকর বাকর আছে এখন বর্তমানে, তাদের সাথেও কি করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। তোমরা যা খাবে তাদের কোথায় খাওয়াবে, তোমরা যা পড়বে তাদের কোথায় পড়তে দিবে, যে কাপড় আর কি। তোমাদের পথ প্রদর্শনের জন্য আল্লাহ তাআলার কালাম, কুরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হাদিস রেখে যাচ্ছি। যতদিন তোমরা এগুলোর অনুশীলন করবে,
ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না, মানে পথ হারিয়ে ফেলবে না। তোমরা তোমাদের প্রভুর ইবাদত করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, হ্যাঁ, রমজান মাসে রোজা রাখবে এবং আমি যা নির্দেশ দিয়েছি তা পালন করবে। এর দ্বারা তোমরা তোমাদের প্রভুর মানে আল্লাহ তাআলার জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের পছন্দ করবেন, সমস্ত গুনাহ মাফ করে দিবেন। তাই বলা যায় উক্ত ভাষণটি বিশ্ব মানবতার এক মুক্তির সনদ। এই ভাষণটা আগে আমরা যখন স্কুলে ক্লাস 5-এ পড়তাম তখন আমাদের বাংলা বইয়ে ছিল এই ধরনের হাদিস, তো এই ধরনের যে ভাষণ আর কি। তো এখন কিন্তু আবার এটা দেওয়া হয় না, ঠিক আছে। তো এটা দিলে কিন্তু সব ধর্মের মানুষই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণ সম্পর্কে জানতে পারতো। সব ধরনের মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ যারা রয়েছে তারা জানতে পারতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার কথা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে সহমর্মিতা কাকে বলে, ইসলামে সহমর্মিতা স্বরূপ ব্যাখ্যা করো। তো বালকটিকে পেট পুরে খাওয়ানোর মধ্য দিয়ে সহমর্মিতার বহিঃপ্রকাশ ঘটেছে। আচ্ছা, মনে করো একটা বালক, সে হচ্ছে ক্ষুধার্ত, তাকে কিছু খাবার দিলাম, তো খাবার দেওয়ার মাধ্যমে কি হয়, সহমর্মিতার বহিঃপ্রকাশ ঘটে। সহমর্মিতা হচ্ছে সমবেদী হওয়া, অপরের বেদনার ভেতর দিয়ে অনুধাবন করা, মানুষ নিজের ভিতর দিয়ে মানুষের সকল যন্ত্রণা, কষ্ট, নিপীড়ন এবং বিষণ্ণতাকে নিজের অনুভূতিতে স্থান দিয়ে সে অনুযায়ী আচরণ করা। মনে করো তুমি না খেয়ে রয়েছো, এখন তোমার প্রতিবেশীও না খেয়ে রয়েছে। আচ্ছা, তুমি না যদি খেয়ে থাকো তাহলে তোমার কেমনটা কষ্ট লাগবে, তোমার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে তারও সেম কষ্ট লাগবে। তুমি মনে করো 2 দিন ধরে কিছু খাও না, তাহলে তোমার কেমন কষ্ট লাগবে। তোমার প্রতিবেশীর যদি 2 দিন ধরে না খেয়ে থাকে তারও কিন্তু সেম কষ্ট লাগতেছে। তাহলে তোমার কি করা উচিত, তোমার কাছে যদি টাকা পয়সা, ভাত টাত কিছু থাকে, খাবার দাবার, তাহলে তোমার প্রতিবেশীকে সেগুলো দিয়ে সাহায্য করা উচিত। প্রতিবেশী না, আশেপাশে যেই হচ্ছে এরকম থাকে তাদেরকে সাহায্য করা উচিত। দৃশ্যপটের নাইম ক্ষুধার্ত বালকটিকে ক্ষুধার কষ্ট বোঝাতে পেরেছে, এর ফলে তার মাঝে সহমর্মিতা জাগ্রত হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সমর্মিতা প্রদর্শন করা হয়েছে। সমর্মিতা মানবিক মূল্যবোধের অংশ। পবিত্র কুরআন ও হাদিসে সমাজের সবার প্রতি সমর্মিতা প্রদর্শন করতে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনে সহমর্মিতার অনেক বাস্তব শিক্ষা দেখতে পাওয়া যায়। সাহাবীরা সবসময় নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতেন, নিজেরা অভাবগ্রস্ত হলেও অন্যকে উজাড় করে দিতে কার্পণ্য করতেন না। নিজেরা ক্ষুধার্ত হলেও অন্যের মুখে খাবার তুলে দিতেন, ঠিক আছে। নিজেদের ধন সম্পদ, ঘর বাড়ি, কৃষি জমি, গবাদি পশু সবকিছু তারা একে অপরের কল্যাণে কি করেছে, অবলীলায় দান করতেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ অসুস্থ হলে কি করতেন, দেখতে যেতেন। তার পবিত্র সহচর যে সবাই রোগী কি করতো, স্বস্তিবোধ মানে সেরে যেত। এমনকি অমুসলিম কেউ অসুস্থ হলেও তিনি তাকে দেখতে যেতেন, তাদের সাহায্য সহযোগিতা করতেন, বিভিন্নভাবে সহমর্মিতার হাত বাড়িয়ে দিতেন। একেবার এক ইহুদি বালক অসুস্থ হয়ে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসে তাকে স্নেহ ভরে ইসলামের দাওয়াত দিলেন। বালকটি তখন ইসলাম গ্রহণ করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর শুকরিয়া যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সহমর্মিতার অসংখ্য উদাহরণ পাই। অনুরূপভাবে তিনি তার উম্মতকে সকল সৃষ্টির প্রতি সহমর্মিতা প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু ভারতের কথা এখানে উল্লেখ আসবে না, ঠিক আছে, কারণ তাদের প্রতি কোনো সহমর্মিতা প্রদর্শন করার মতো না। কারণ তারা আমাদের পরে যে আকারে অন্যায় অত্যাচারে লিপ্ত হয়, তারা তাদের মিডিয়াতে যে আকারে আমাদের নামে প্রোপাগান্ডা এবং মিথ্যা বানোয়াট সংবাদ প্রচার করতেছে, যা দ্বারা বহির্বিশ্বে মানুষ আমাদের দেশের সম্পর্কে খারাপ নেতিবাচক প্রভাব মনে করতেছে। আবার আমাদের নিজেদের দেশেও হিন্দু আর মুসলমানদের ভিতরে তারা ঐক্য সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতেছে। ভারতেও এরকম বিশৃঙ্খলা তৈরি করতেছে, তাই না। বাংলাদেশের যে কমিশনার, হাই কমিশনার, সেখানে হামলা করেছে। তারা আমাদের বিরুদ্ধে যে আকারে অপপ্রচার, আমাদের আগ্রাসন করতে, মানে ভারতীয় যে আগ্রাসন আমাদের এখানে করতে চাচ্ছে, ঠিক আছে, এগুলোর প্রতি তাদের প্রতি আমাদের কোনো সহমর্মিতা প্রদর্শন করা যাবে না। তাদের প্রতি আমাদের আজীবন ভারত বিদ্বেষী মনোভাব আমাদের মনের ভিতর জাগ্রত করে রাখতে হবে। মনে রাখতে হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা আমাদের ইমানের দায়িত্ব এবং চেতনা। যদি আমাদের বাংলাদেশ সরকার আমাদের যুদ্ধের জন্য ডাক দেয়, আমরা সবাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকবো। বেঁচে থাকলে আমরা গাজী হব এবং মৃত্যুবরণ করলে আমরা শহীদ হব ইনশাআল্লাহ, ঠিক আছে। আমরা জান্নাত লাভ করতে পারবো মৃত্যু লাভ করলে। তো এটা মুসলমানরা কখনোই এটাকে ভয় পাবে না। তোমরা সদা সর্বদা দেশের জন্য, দেশের মানুষের জন্য ভালোবাসা মনের ভিতর জাগ্রত করে রাখবা। তোমরা কি করবা, দেশের যে কোনো সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যে কোনো পরিস্থিতিতে নিজেকে
বিলিয়ে দেওয়ার জন্য, নিজের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ইনশাল্লাহ আমরা সেইভাবে প্রস্তুতি রয়েছি, তাই না? তারা আমাদের যে কারে অন্যায়ভাবে মানে আমাদের নামে বিভিন্ন গুজব এবং মিথ্যা সংবাদ, বানোয়াট সংবাদ প্রচার করতেছে, আমরা এটাকে মেনে নিব না, বাংলাদেশের মানুষ এটাকে মেনে নিবে না, ঠিক আছে না? আল্লাহ আকবার বলে তাদের সাথে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। আল্লাহ আমাদের সাহায্য করে বিজয় ছিনিয়ে দেবেন, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা যারা এখনো আমাদের কোর্সটাতে ভর্তি হও নাই, তোমরা দয়া করে কোর্সটাতে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি, তোমাদের পরীক্ষা যেহেতু শেষ 11 তারিখের ভিতরে, আমরা 15 তারিখ থেকে ইনশাল্লাহ ক্লাসগুলো করা আরম্ভ করে দেবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।